আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি একজন মানুষকে ঋণমুক্ত করার চেষ্টা করব, দেখি সেটা পারে কিনা। যিনি বসে আছে ওনার কাছ থেকে ভিডিও করার এখনও পারমিশন নিই নাই, জানি না উনি কী মনে করবে বা কী আসল বিষয়ে। আমি একটু গিয়ে দেখব উনি যদি পারমিশন দেয় আর কি, যদি উনি আমাকে সাহায্য করে। আমি কিন্তু ওনাকে আগে থেকে কিছুই বলি নাই। আসসালামু আলাইকুম। আমি একটা উদ্যোগ নিছি, একজন মানুষকে ঋণমুক্ত করব। আসসালামু আলাইকুম, আমার নাম মুজাহিদ ইসলাম। একটা ভিডিও রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা হবে আপনার? না, আমি একটা মানুষকে ঋণমুক্ত করতে চাচ্ছি। আপনি যদি একটু কষ্ট করে আমাকে একজন মানুষের তালিকা দেন। বসেন বসেন আপনার স্যার, আপনি বসেন, সমস্যা নাই। তো আমি চাচ্ছিলাম যে আপনি যাদেরকে ঋণ দিয়েছেন হয়তো তাদের তালিকা হয়তো আপনার কাছে আছে। ওদের মধ্যে যে কিস্তিটা চালাইতে পারতেছে না, যে অসচ্ছল আর্থিকভাবে, ওইরকম আমি একজন মানুষকে যদি আপনি আমাকে সহযোগিতা করেন বা করবেন কিনা, আমি তার সম্পূর্ণ কিস্তিটাই পরিশোধ করতে চাই। আপনি এই ব্যাপারে আমাকে সহযোগিতা করবেন কিনা? হ্যাঁ, করব। এটা কেমন? আপনি এরকম উদ্যোগ আগে দেখছিলেন কখনো? না, এমন উদ্যোগ আমি দেখিনি। এটা ভালো উদ্যোগ। এভাবে হইলে এলাকার যারা গরিব মানুষ আছে তাদের সহযোগিতা হয়। আপনি তাহলে একটু দেখবেন, মানে কোন মানুষটা আর্থিকভাবে অসচ্ছল, কিস্তি দিতে পারতেছে না। স্যার অনেকক্ষণ ধরে ফাইলগুলা উল্টাপাল্টা করতেছিল, খুঁজতেছিলাম আমরা একজনকে। আমরা হালিমা লিটন। আচ্ছা, হ্যাঁ, ওনার একটা লোন আছে। উনি 2014 সালের অক্টোবর মাসের 30 তারিখে নিয়ে খেলাপি হয়ে গেছে। তাই উনি একটু অসহায়। উনি ঋণের দায় এলাকা থেকে ঢাকায় আছে। উনি এই লোনটা পরিশোধ করতে পারতেছে না। যদি উনি এই লোনটা থেকে পরিত্রাণ পায় তাহলে উনি হয়তো একটু। আচ্ছা, এই লোনটা কি আপনি থাকা অবস্থায় দিছিল নাকি অন্য কেউ? না, আমি থাকা অবস্থা না। আমি আসছি এখানে বছর 2 হয়েছে। এটা আরো 10 বছর আগে। এখানে এলাকার যারা আছে আমি তাদের সাথে কথা বলি, ওনারা কি বলে? আচ্ছা, আপনারা কি বলতেছেন? মানে উনি ওনার লোনটা পরিশোধ করলে ভালো হবে? ভালো হবে। আমি এই সভাপতি এটার। আচ্ছা। আমার ঘরে বসে অনেক আগে লোনটা লইছে। তো লোনটা লইছে উনি কি অনেক মানুষ আছে ইচ্ছা করে পরিশোধ করে না, ঠিক বলছি না স্যার? না, অসহায় হয়ে পরিশোধ করতে পারতেছে না। হ্যাঁ, ইচ্ছা করে করে না। কারণ একজন মানুষ তাই 4টা মাইলে চলতে পারে না, দেশে হেনতে ঢাকা গেছে। ঢাকা যে সন্তান লইয়া মাতারি লইয়া কাজ। আবার ঢাকা শহরে কিন্তু থাকার খাওয়ার খরচ অনেক। তাহলে উনার কয়টা মেয়ে ছেলে নাই বলছেন? 4টা মেয়ে। 4টা মেয়ে, কোনো ছেলে নাই। তার মানে ইনকাম করতে মনে হয় ওনাদের সমস্যা হচ্ছে, যার কারণে। স্যার উনি কত বছর ধরে পরিশোধ করেন এটা? 10 বছর। একটা মানুষ, আচ্ছা এটা তো ওনাকে একদিন না একদিন দিতেই হবে। অবশ্যই দিতে হবে, অবশ্যই। যেহেতু লোন, এই টাকাটা তো কারো না কারো আমানতের টাকা, ব্যাংকে জমা, ওইটা ওনার কাছে লোন হিসেবে আছে। আচ্ছা, তার মানে এটা থেকে উনি পার পাওয়ার সুযোগ নাই। 10 বছর ধরে দেয় নাই, সেটা কোনো সমস্যা নাই, কিন্তু এটা কি ইন্টারেস্টটা বাড়তেছে? ইন্টারেস্ট বাড়তেছে। তার মানে আমার মনে হয় এটাই পরিশোধ করতে পারবে। আপনারা কি বলেন? এটা ইন্টারেস্ট বাড়তেছে। আল্লাহ, মানে একটা মানুষ 10 বছর ধরে ঋণ পরিশোধ করে না, উনার ইন্টারেস্ট কিন্তু বাড়তেছে। ইন্টারেস্ট বাড়তেছে, একদিন না একদিন ওনাকে লোনটা দিতেই হবে। তা আমরা এখন ওনার বাড়িতে যাচ্ছি, যে কোনোভাবে ওনার নাম্বারটা কালেক্ট করব। যেহেতু ওনার 4টা মেয়ে, ছেলে থাকলে হয়তো একটু সাপোর্ট দিতে পারতো। 4টা মেয়ে, ওনার কোনো ছেলে নাই। হ্যাঁ, ওই আমি নাম্বারটা ঠিক আছে কিনা? 01953। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, হ্যালো, আপনি এখন কোথায় আছেন? ঢাকায়? আচ্ছা, ঢাকা। শুনেন, আপনার জন্য একটা সুখবর আছে। আপনার যে লোনের টাকা মনে হয় কিছু বাকি ছিল না, এটা কিন্তু এখনও আছে। তো এটা আপনাকে আর দিতে হবে না, বুঝছেন? আমরা একটা খাতাটা ক্লোজ করে দিচ্ছি, বুঝছেন? আপনার নাম কি বলেন তো? লিটন। লিটন। আর আপনার যে লোনটা নিয়েছিল ওর নাম হচ্ছে হালিমা। হালিমা আপনার কি হয়? আপনার স্ত্রী হয়। তাহলে আপনি এখন আলহামদুলিল্লাহ বলেন তো, আপনার যে লোনটা পরিশোধ হয়ে গেছে, আপনাকে লোনটা আর দিতে হবে না। নাহলে কিন্তু আপনাকে একদিন না একদিন দিতেই হবে। আপনি কি গ্রামে আসবেন না? আর গ্রামে আসেন না? না, আমি বলছিলাম কি ভাই, আমারটা একটু শোনেন। আপনি বলছেন, আমি শুনছি। আমার এই বইটা নেওয়ার পরে অডিট করতে বইটা নিয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো বইটা নিয়ে গেছে, আর আমি ঢাকার দেশে গেছি, আর আমার বলছে যে আপনার কাছে কিছু টাকা পাওনা আছে। তা আমি বলছি যে বইটা যে আমার কাছে নিছেন, হ্যাঁ বইটা তো আমার সঞ্চয় জমা ছিল। হ্যাঁ, জমা ছিল। আমার হিসাব করে বইটা দিয়ে দেন, আর আমার কত পান আমারে বললেন, বলবো এই বল তার। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনুন, বুঝছি। আচ্ছা, যাই হোক, ব্যাংকের ঝামেলা তো ঝামেলা, বুঝেন নাই? এই ঝামেলা যে পড়ছে সে এখান থেকে উঠতে তার খবর হয়ে যায়। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। কে লিটন ভাই বলছেন? একটু লাউড স্পিকার দিবেন? হ্যাঁ, লিটন ভাই, আপনার তো গ্রামীণ ব্যাংকে একটা লোন ছিল। 2014 সালে আপনি খেলাপি হয়ে গেছেন। আপনার কাছে এখন বর্তমান পাওনা আছে 12,296 টাকা।
হ্যাঁ, এখন এই লোনটা তো দীর্ঘদিন যাবৎ পরিশোধ করেন নাই, এখন কি করতে চান? অনেক শোনেন ভাইয়া, আমার ওই যে বইটা যে নিল, বইটা যে সঞ্চয় টাকাটা ছিল, আমার তো এরকম বলছিলাম যে আপনার ওই বই সঞ্চয় টাকা হিসাবটা আমার হিসাব করে আমারে বললেন। শো- পরে তো যে যারা আসলে যারে গেছে গিয়ে যাওয়ার পরে আর কে তো না আসার পরে তো আমি ঢাকায় আমি একটু কথা বলি আপনার, আমাদের একটা লোন যখন খেলাপি হয়ে যায়, জমার টাকা ইন্টারেস্ট কম আর লোনের টাকা ইন্টারেস্ট বেশি, আমরা যখন খেলাপির পর্যায়ে থাকে সকল জমা সমন্বয় কইরা তখন ওইটা খেলাপি ঋণে সমন্বয় করা, হ্যাঁ, বাকি ঋণটা খেলাপি খাতায় ফালায় রাখা হয়, কথা বুঝছেন? কারণ জমা টাকায় ইন্টারেস্ট কম বাড়ে, আপনার যদি 2000 জমা থাকে লোনে 2000 কমায় দেওয়া হয় সমন্বয় কইরা, হ্যাঁ, এই জন্য পরে আর জমা থাকে না খেলাপি হয়ে যাওয়ার পরে। এটা আপনার লোন আরও বেশি ছিল, সমন্বয়ের পরে এই টাকাটা দাঁড়াইছে। এটা প্রিন্সিপাল অ্যামাউন্ট মনে হয় না? হ্যাঁ, এখন এই 12,296 টাকা এটা আজকের দিন পর্যন্ত হইলো প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে মূল টাকা দাঁড়াইছে সমন্বয়ের পর। টাকা আরো বেশি ছিল, সমন্বয়ের পর এটা দাঁড়াইছে। হ্যাঁ, একটা ভাই এটা পরিশোধ এখন একটা ভাই আসছে আপনার এই টাকাটা পরিশোধ করে দিতে চায়, এখন আপনি এই ব্যাপারে কি বলেন? ভাই তো পরিশোধ আমার ফোন দিছে বলছে, মানে বাইরে তো আমি চিনি না, ভাই কোথায় আছে আপনার চিনতে হবে না। চেনা লাগবে না, ওনারা আসছে মনে করেন আপনার জন্য, মানে আল্লাহ প্রদত্ত একজন মানুষ আসছে আপনার উপকারের জন্য, ঠিক আছে? এখন এটার দ্বারা আপনার উপকার হবে কি না, আপনার অনুভূতি কি, আপনি কি বলতে চান এখন এই ব্যাপারে? যদি আমার ওইটা মাপ হয়ে যায় তো মাপ না, উনি পরিশোধ করে দিবে, মাপ না, আপনার উপকার হবে তো। এখন আপনি গ্রামে আসতে আর কোনো সময় গ্রামে আসলে আর কিস্তির ভয় নাই আপনার, না? আপনার কিস্তি নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে? আপনি একটু বলে দেন যে এখন গ্রামে তাইলে এখন আপনার এই লোনটা আজকে পরিশোধ করে দিছে উনি, আপনার আর আমাদের গ্রামীণ ব্যাংকে কোনো দেনা পাওনা থাকলো না, আমাদের সাথে আপনার আর কোনো লেনদেন নাই, ঠিক আছে? আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, ফোনটা রাখো, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যামাউন্টটা তাহলে আপনি একেবারে 12,296 সরাসরি টাকা। ওনার একটা সাইনের ব্যাপার স্যাপার আছে এখানে কোনো? এখানে আমরা এই যে ওনার এলাকার রেজুলেশন নিয়ে নিব সদস্যদের, সকল সদস্যদের যে উনি আচ্ছা, পরিশোধ, ঠিক আছে, উনি যেহেতু নাই। ঠিক আছে, তাহলে ওটা একটু শেষ করে ফেলেন, আমি আপনাকে টাকাটা পেড করে দিই। আজকে হইল 10 তারিখ। উনি টাকা নিছে, এখানে মনে হয় সময় কেউ না কেউ জামিনদার আছে। আচ্ছা, উনার জামিনদার কে ছিল বা উনি আমাদের ছিল? মূল তো জামিনদার লাগে না, কেন্দ্র প্রধানের সই। ও উনি আচ্ছা, এই বাসার উনি কেন্দ্র প্রধানের সই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান মানে এখানের জন্য চেয়ারম্যান, হ্যাঁ? আমি টাকাটা ওনার নামে আচ্ছা, আপনি তাহলে টাকাটা একটু বুঝে নেন। এই যে টাকাটা পরিশোধ হয়ে গেছে, কারণ কি চেয়ারম্যান সাইন লাগতো, আপনাকে চেয়ারম্যান। 13 আমি পাইলাম কিছু পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ, বসেন না, পাবেন। 96 আমার যে কথা বল না গালি টেনে দিয়া হ্যাঁ, খুচরা টাকা আছে কারো কাছে? কয় টাকা পাইবো? কি কত টাকা? 704 টাকা। 760 টাকা। আপনি ওইটা চেয়ারম্যানকে দেন বিরিয়ানি খাওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, 700 টাকা চেয়ারম্যানের কোনো সাইন টাইন আছে বা এখানে? সাইন আছে, আমি নেব আমার হিসাব বন্ধের ফর্মে ওনার সাইন নিয়ে আমি এটা হিসাব করব। তো এটা আপনার কেমন লাগতেছে এরকম একটা? ভালো লাগতেছে, এটা ভালো উদ্যোগ। আপনারা এইভাবে গরিব মানুষের উপকার করলে তারা এলাকার অনেক উপকৃত হবে। আচ্ছা, ওই যে আপনাদের এই উপকারকে আমি সাধুবাদ জানাই। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল। আমার কিন্তু অনেক সহযোগিতা করছেন, আপনি বলছেন টাকাটা খুঁজে বের করে দিচ্ছি বা অনেক প্রসেস আছে এখানে, আমি খুব খুশি হলাম। আপনার আন্তরিকতা না থাকলে আমি এরকম একটা মানুষকে ঋণ মুক্ত করা, এটা আমি একটা শান্তি পাবো। না, অবশ্যই ঋণ মুক্ত একটা মানুষ টেনশন মুক্ত, খুশি হয়েছে আপনার উপরে, ওনার পরিবারও খুশি হয়েছে, এলাকার লোকজনও খুশি হয়েছে, এবং এখানে আপনার সহযোগিতাও ছিল। অবশ্যই। ঠিক আছে, আচ্ছা, আপনারা কি বলেন যে মানুষটা ঋণ পরিশোধ হয়েছে? আমি কি ওনার নাকি 4টা মেয়ে? 4টা মেয়ে, কোনো ছেলে নাই? কোনো ছেলে নাই। আচ্ছা, মেয়ে বিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, উনারা যেহেতু বলছে যে তাহলে আমার এখানে কাজ শেষ, আমি চলে যেতে পারি। উনিও লিটন, যেটা হালিমা লিটন দম্পতি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে হালিমা লিটন দম্পতি আজ থেকে ঋণ মুক্ত, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ঋণ মুক্ত। ঠিক আছে, আমি আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসলে আমি আমার জীবনে যত ভিডিও করছি, আমি মনে করি আজকের ভিডিওটা হচ্ছে সেরা একটা ভিডিও। আমি আজকের ভিডিওর মাধ্যমে একজন মানুষকে, একজন হালিমা এবং লিটন দম্পতিকে আমি
ঋণ মুক্ত করতে পারছে। আসলে আমি না, সম্পূর্ণ অবদান, সম্পূর্ণ ক্রেডিট, সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আপনাদের উপর। আপনার একটা লাইক, আপনার একটা শেয়ার আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করে।